हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। তোমালোকক সহজভাৱে গণিত বুজাবলৈ আৰু এটি ভিডিঅ' তৈয়াৰ কৰিছো, গতিকে সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাবা। গণিত বুজাৰ লগতে তোমালোকৰ বেসিক কনসেপ্টটো ক্লিয়াৰ হ'ব। কোৱেশ্চন নাম্বাৰ 6, weight of 7 boys are as follows। ইয়াৰ অৰ্থ 7জন ল'ৰাৰ ওজন যথাক্ৰমে তলত দিয়া ধৰণে সেইবোৰ হৈছে 36 কেজি, 32 কেজি, 30 কেজি, 28 কেজি, 32 কেজি, 33 কেজি, 26 কেজি। অর্থাৎ 7জন ল'ৰাৰ বয়স ইয়াতে দিয়া আছে আৰু ইয়াতে কোৱা আছে ফাইন্ড দা এভাৰেজ ওয়েট অফ দা বয়েজ। ইয়াৰ অৰ্থ সেই ল'ৰাবিলাকৰ বয়সৰ গড় নিৰ্ণয় কৰা। দ্বিতীয় প্ৰশ্ন, হাউ মেনি বয়েজ আর দেয়ার হেভিং ওয়েটস মোর দেন 30 কেজি। কৈছে কিমানজন ল'ৰা আছে যাৰ ওজন 30 কেজিতকৈ বেছি। এতিয়া আমি এটা এটা কৰি ইয়াৰ সমাধান কৰো। প্ৰথম প্ৰশ্নটোত কৈছে ফাইন্ড দ্য এভাৰেজ ওয়েট অফ দ্য বয়েজ। ইয়াতে যে 7জন ল'ৰাৰ ওজন দিয়া আছে সেই ওজনৰ এভাৰেজ বা গড় নিৰ্ণয় কৰিব লাগে। মই এইটো সমাধান কৰাৰ আগতে এভাৰেজ নিৰ্ণয় কৰাৰ সূত্ৰটো লিখি দিওঁ। এভাৰেজ ইকুয়াল টু ওপৰত হ'ব সাম অফ দা অবজারভেশন। সাম অফ দা অবজারভেশন মানে যিমান কেইটা তথ্য আছে তার যোগফল, আর তলত হ'ব নাম্বার অফ অবজারভেশন। নাম্বার অফ অবজারভেশন অর্থ কিমানটা অবজারভেশন বা তথ্য আছে। তো একদম সহজ, এভারেজ বা এরিথমেটিক মিন বা গাণিতিক গড় এইগুলোর সূত্র রয়েছে যিমান কেইটা তথ্য থাকিব তার যোগফল আর হরণ কৰিব লাগিব কিমান যিমানটা তথ্য আছে। তো আমি প্রথম কোশ্চেনটোৰ যে সমাধান কৰিম তাতে উলিয়াব দিছে এভারেজ। দা এভারেজ ওয়েট ইকুয়াল টু, তো এভারেজ ওয়েট কেনেকে পাম? আমি দেখা পাইছো যে ইয়াতে 7জন ল'ৰাৰ ওয়েট দিয়া আছে। তো ওয়েট বিলাক আমি ইয়াতে লিখি যাম 36 প্লাস 32 প্লাস 30 প্লাস 28 প্লাস 32 প্লাস 33 প্লাস 26। তো এইকেইটা যোগ কৰিব লাগিব আৰু ইয়াতে কিমানটা আছে তোমালোকে যদি গণা ইয়াতে 7 পাবা, কারণ ইয়াতে 7জন ল'ৰাৰ ওজন দিয়া আছে। ইয়াতে গণিলেও 7 পাব, তলত লিখিব লাগিব 7। এতিয়া এইকেইটা যোগ কৰিলে কি হয় আমি এবাৰ চাই লওঁ। এইকেইটা যোগ কৰিলে পাম 270। আমি ইয়াতে লিখিব লাগিব 217 ডিভাইডেড বাই 7। গতিকে এইকেইটা মুছি দিওঁ। এতিয়া এইটো যদি আমি হৰণ কৰো চাই লওঁ, 217 7 দি হৰণ কৰিলে আমি পাম 31। তো এভারেজ ওয়েট হ'ব 31 কেজি। একচুয়ালি এভারেজ ওয়েটটো কি? এভারেজ ওয়েটটো হৈছে সবৰে সমানে ওজন কিমান হ'ব, সবৰে গড় হিচাপে সমান ওজন 31 কেজি। মানে কোনোবাৰ বেছি কোনোবাৰ কম, কিন্তু গড় হিচাপে সকলোৰে 31 কেজি। এইটো হৈছে এভারেজ। এতিয়া আমি চাওঁ 2 নম্বৰ। তো 2 নম্বৰত হৈছে হাউ মেনি বয়েজ আর দেয়ার হেভিং ওয়েট মোর দেন 30 কেজি। অর্থাৎ 30 কেজিতকৈ বেছি ওজন থকা ল'ৰা কিমানজন আছে। তোমালোকে ইয়াতে চোৱা 30 কেজিতকৈ বেছি কিমানটা আছে, 1 2, এইটো ললে নহব কারণ এইটো হৈছে 30। 30 কেজিতকৈ বেছি মানে তাৰ ওপৰটো ল'ব লাগিব, 30 ললে নহব। দুটা পালো 3 4, তো অ্যান্সার হ'ব 4। আমি ইয়াতে লিখিব লাগিব 4 বয়েজ, অর্থাৎ 4জন ল'ৰাৰ ওজন 30 কেজিতকৈ বেছি। এতিয়া আমি চাওঁ থার্ড কোশ্চেন। Is there any boy in the table whose weight is less than 25 kg? ইয়াৰ অৰ্থ কৈছে ইয়াতে এনে ধৰণৰ কোনোবা ল'ৰা আছেনে এই তালিকাখনত যাৰ ওজন 25 কেজিতকৈ কম। তোমালোকে চোৱা ইয়াতে 25 কিলোগ্ৰামতকৈ কম এজনো নাই। তো আমি আনসার কি হ'ব? নো। তার মানে 25 কিলোগ্রাম ওজনতকৈ কোনো ল'ৰা ইয়াতে নাই। তাৰপিছত কৈছে ইফ ইয়েস হোৱাট ইজ দ্য নাম্বাৰ অফ দেম।
তো এর তো ইয়েস হয় নাই, গতিকে এইটো প্রশ্নের আর উত্তর হওয়ার প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 7, মীরা ডিপোজিটেড ₹500, 600, 600, 700 and 500 in her self-help group in the last 5 months. ইয়াৰ অৰ্থ মীৰাই যোৱা 5 মাহত তেওঁ 500, 600, 600, 700, 500 এনেকৈ তেওঁৰ এই আত্মসহায়ক গোটত সঞ্চয় কৰিলে। হোৱাট ইজ দ্য এভাৰেজ ডিপোজিট পাৰ মান্থ? তেতিয়াহ'লে তেওঁৰ এই প্ৰতি মাহৰ গড় সঞ্চয় কিমান? অৰ্থাৎ এই প্ৰশ্নটোত কৈছে মীৰাই যোৱা 5 মাহত তেওঁৰ আত্মসহায়ক গোটত এই ধৰণে টকা সঞ্চয় কৰিলে। তেতিয়াহ'লে সেই সঞ্চয়খিনিৰ এভাৰেজ কিমান বা প্ৰতি মাহৰ তেওঁৰ গড় সঞ্চয় কিমান? তো আমিও ইয়াতে একে ধৰণে এভাৰেজ ফাইণ্ড কৰিব লাগিব। আৰু এভাৰেজ ফাইণ্ড কৰাটো তোমালোকে গম পাইছাই, গোটেইকেইটা যোগ কৰি যিমানটা আছে সিমানেৰে হৰণ। তো আমি লিখিব লাগিব দ্য এভাৰেজ ডিপোজিট ইকুয়াল টু, এভারেজ ডিপোজিট ইকুয়াল টু, আমি কি কৰিম ওপৰত সেইকেইটা যোগ কৰিম। কি কি আছে? 500 প্লাস 600 প্লাস 600 প্লাস 700 প্লাস 500 আৰু কিমানটা 1 2 3 4 5 তলত আহিব 5 আৰু এনেও গম পাইছো যে লাষ্ট 5 মান্থ মানে 5 মাহৰ ডিপোজিট। এতিয়া এইকেইটা যোগ কৰিব লাগিব। তো যোগ কৰিলে আমি ওপৰত কি পাম? তলত তো 5 থাকিব, ওপৰত পাম 5 আৰু 6 যোগ কৰিলে 11, তাৰ লগত 6 যোগ কৰিলে 17, তাৰ লগত 7 যোগ কৰিলে 24, তাৰ লগত 5 যোগ কৰিলে 29, মানে 29 আৰু দুটা 0 লিখি দিলে হ'ল। তোমালোকে এনে এটাৰ তলত আনটো পাতি যোগ কৰি চাবা, এইটোৱে হ'ব। এতিয়া যদি এক হৰণ কৰো তাহলে 5 দিয়ে কাটিলেও হ'ব। 5 দিয়ে কাটিলে 5 5 গুণ 25, 4 আৰু 0 40, 5 8 গুণ 40, এইটো 500, এইটো কাটিলে 580 হ'ব। গতিকে 580, এইটো যেহেতু পয়সার কথা কৈছে রুপিস, গতিকে আমি এটা রুপিস লিখিম 580। তো এইটো অ্যান্সার। তথাপি আমি অ্যান্সার হিসাবে লিখিম ₹580, অর্থাৎ মীরার প্রতি মাহৰ গড় সঞ্চয় হৈছে 580 টকা। কোশ্চেন নাম্বার 8, স্টুডেন্টস অফ এ প্রাইমারি স্কুল অফ ডিফারেন্ট ক্লাসেস আর এস ফলোস। এর অর্থ এখন প্রাইমারি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা তলত দিয়া ধরনে। অর্থাৎ ইয়াতে লিখা আছে ক্লাস 1 স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 26, ক্লাস 2 হচ্ছে 32, ক্লাস 3 34, ক্লাস 4 আছে 28, ক্লাস 5 30। তাৰপিছত ইয়াত দুটো কোশ্চেন দিয়া আছে। ফার্স্ট কোশ্চেনটো হৈছে হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাসেস অফ দ্য স্কুল। এর অর্থ স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীর গড় কিমান। অর্থাৎ প্রথম কোশ্চেনটোত কৈছে স্কুলখনৰ বিভিন্ন ক্লাছৰ বিভিন্ন শ্ৰেণীৰ থকা ছাত্রছাত্রীর গড় কিমান বা এরিথমেটিক মিন কিমান। তো আমি জানো যে কিদৰে এরিথমেটিক মিন বা গড় বা এভারেজ নির্ণয় কৰিব লাগে। সেইকাৰণে তোমালোকে প্ৰথমে লিখিবা দ্য এভারেজ নাম্বার অফ স্টুডেন্ট। এভারেজ নাম্বার অফ স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীৰ গড় কিমান। তো ছাত্রছাত্রী কিমান আছে? ক্লাস 1 আছে 26, তাৰপিছত 2 আছে 32, তাৰপিছত 3 আছে 34, তাৰপিছত 28 প্লাস 30 আৰু ইয়াতে মুঠ কিমানটা ক্লাস আছে? 1 2 3 4 5, এটা 5 লিখিবা বা তলত কিমান হ'ব এইকেইটা গুণিলেও হয়। 1 2 3 4 5, পাঁচটা তথ্য আছে, এটা 5 হ'ব। এতিয়া এইকেইটা যদি যোগ কৰা হয় কি পাবা? মই রাফলি যোগ কৰিছো 150, গতিকে মই ইয়াতে লিখিম 150 আর তলত 5। এতিয়া 150 5 হরণ কৰিলে পাম 30, অর্থাৎ 30 হৈছে ছাত্রছাত্রীৰ গড়। বিভিন্ন ক্লাছত থকা স্টুডেন্টৰ গড় হৈছে বা এভারেজ হৈছে 30।
তো আমি এইটো এনসার ইয়াতে লিখি দিওঁ। তো প্ৰথম কোৱেশ্চনটো এনসার পালো 30। এতিয়া চাওঁ আমি নেক্সট কোৱেশ্চন। নেক্সট কোৱেশ্চনত কৈছে আফটাৰ ফাৰ্ষ্ট পিৰিয়ডিকেল ইভালুৱেশ্যন 3 and 2 students were admitted to class 2 and 5 respectively. ইয়াৰ অৰ্থ প্ৰথম পিৰিয়ডিকেল ইভালুৱেশ্যনৰ পিছত 3জন আৰু 2জনকৈ ছাত্ৰ ছাত্ৰী নাম ভৰ্তিকৰণ কৰিছে ক্লাছ 2 আৰু 5লৈ। ইয়াৰ অৰ্থ প্ৰথম পিৰিয়ডিকেল ইভালুৱেশ্যনৰ পিছত 3জন ছাত্ৰ নাম ভৰ্তিকৰণ কৰিছে ক্লাছ 2ত আৰু 2জন ছাত্ৰ নাম ভৰ্তিকৰণ কৰিছে ক্লাছ 5ত। Find the new average number of students of classes of the school. তেতিয়াহ'লে নতুন যেটো ছাত্ৰ ছাত্ৰীৰ গড় হ'ব, নিউ এভাৰেজ নাম্বাৰ অফ ষ্টুডেন্ট, নতুন ছাত্ৰ ছাত্ৰীৰ গড় নিৰ্ণয় কৰা স্কুলখনত। তো আমি ইয়াতে পিছত দেখা পাইছো যে ছাত্ৰ ছাত্ৰী বাঢ়িছে, বাঢ়াৰ লগে লগে এভাৰেজো চেঞ্জ হ'ব আৰু সেই এভাৰেজ বা গড় ফাইণ্ড কৰিব দিছে। আমি লিখিম দ্য নিউ এভারেজ অফ স্টুডেন্ট ইকুয়াল টু, তো এইটো একই ধৰণে আমি ফাইন কৰিম। চাই লোৱা, নতুন 3জন বাঢ়িছে কোন ক্লাছত? 2ত। তো 2ত আছিলে 32, 3 বাঢ়াৰ লগে লগে 3 যোগ হ'ব আৰু 2জন বাঢ়িছে 5ত, ক্লাছ 5ত আছিলে 30, এতিয়া 2 বাঢ়িল। আমি এতিয়া নতুন ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যাটো ইয়াতে লিখিম। ক্লাছ 1ত বাঢ়া নাছিল গতিকে আগৰটোই থাকিব। ক্লাছ 2ত 32 আছিল, 3 বাঢ়িলে এতিয়া হ'ব 35। ক্লাছ 3ত কোনো পৰিৱৰ্তন হোৱা নাই, 34। ক্লাছ 4ত আছে 28। ক্লাছ 5ত দুটা বাঢ়িছে গতিকে এইটো হ'ব 32 আৰু মুঠ শ্ৰেণীৰ সংখ্যা হৈছে 5 বা ইয়াতে মুঠ তথ্য আছে 5 গতিকে তলত 5। এতিয়া এইকেইটা যোগ কৰিলে আমি পাম 155 আৰু তলত 5। 155 হ'ব নগণাকে কেনেকৈ গম পাইছো? কাৰণ আমি আগৰবিলাক যোগ কৰিছো নহয়, আগৰবিলাক যোগ কৰি পাইছো 150। নতুনকৈ বাঢ়িছে 3 আৰু 2 5জন গতিকে সেইকাৰণে 155। তোমালোকে এইকেইটা যোগ কৰি চাবা 155 হ'ব। 155 যদি 5 এৰে হৰণ কৰা এইটো হ'ব 31। তো এনসার হ'ব 31 অর্থাৎ নিউ এভারেজ নাম্বার হইছে, এভারেজ নাম্বার অফ স্টুডেন্ট হইছে 31 বা নতুন ছাত্র ছাত্রীর গড় হইছে 31। আর এইটো এনেও গম পোৱা যায় যে এভারেজ অলপ চেঞ্জ হ'ব কারণ 3 যোগ 2 5জন বাঢ়িছে। তো 5টা ক্লাছত 5জন বাঢ়া মানে প্রতিটো ক্লাছত গড় হিসাবে এজন বাঢ়া। আগৰ গড় 30 যদি হয় এতিয়াৰ গড় 31 হ'ব। ডিয়ার স্টুডেন্টস, ভিডিওটো ভাল লাগিছে নে নাই কমেন্ট কৰি জনাবা। যদি ভাল লাগিছে চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা আৰু ভিডিওটো বেলেগৰ লগত শ্বেয়াৰ কৰিবা। থ্যাংক ইউ।